নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কম তেলে মুচমুচে চিড়ে ভাজার একটি রেসিপি নিয়ে। কম তেলে মুচমুচে চিড়ে ভাজা তৈরি করার জন্য আমি এখানে পাতলা যে চিড়েটা পাওয়া যায় সেটা নিয়েছি। আর লাগছে কারি পাতা। কারি পাতা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, জল বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছি। অল্প শুকিয়েও নিয়েছি। আর লাগছে চিনেবাদাম। চিড়ে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। সবার প্রথমে আমি চিনেবাদাম ভেজে নেব। আমার কাছে ড্রাই রোস্ট করা ছিল, তবু ক্রিস্পি করার জন্য আরও একবার আমি ভেজে নেব। চিনিবাদাম ভাজবো লো ফ্লেমে। বাদাম ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। আর ভেজে নেব কারি পাতা। কারি পাতা একটু সাবধানে ভাজতে হবে, কারি পাতায় জল থাকে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। কারি পাতা ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তেল আমি আবারও গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব চিড়ে। হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছি। চিড়ে ভাজবো লো ফ্লেমে। হাই ফ্লেমে চিড়ে ভাজতে গেলে চিড়ে পুড়ে যাবার সম্ভাবনা থাকতে পারে, আর ভাজাটাও মুচমুচে হবে না। প্রথম 3-4 মিনিট নাড়াচাড়া করব মিডিয়াম ফ্লেমে। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ক্রিস্পি হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে চিড়ে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিলাম। চিড়ে ক্রিস্পি হওয়া পর্যন্ত লো ফ্লেমে নাড়াচাড়া করব। আমি কম তেলে চিড়ে ভাজা তৈরি করছি। আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়াতে পারেন। এই চিড়েগুলো খুবই পাতলা, আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। চিড়ে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, ঠান্ডা করে নেব। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করছি, কারি পাতা সবসময় ভাজবেন তেল হাই ফ্লেমে গরম করে নেবেন, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। তেলের যে গরম আছে তাতে কারি পাতা ভাজা হয়ে যাবে। হাই ফ্লেমে বা গ্যাসের ফ্লেমটা অন করে কারি পাতা ভাজতে গেলে কারি পাতা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কালারটা সুন্দর আসবে না, পুড়ে যাবার সম্ভাবনা থাকতে পারে।
সবসময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কারি পাতা ভাজবেন, তাহলে কালারটা একেবারে সবুজ থাকবে। চিড়ে প্রায় ঠান্ডা হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা চিনেবাদাম। আর লাগছে 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার। আর দেব খুব সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী বিট লবণ। এর পরিবর্তে আপনারা খাবার লবণও ব্যবহার করতে পারেন। চিড়ের সাথে সমস্ত উপকরণ বেশ ভালো করে মিক্সড করে দেব। এই সময় আমার গ্যাসের ফ্লেম কিন্তু অফ রয়েছে। খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করছি মেশাবার সুবিধার জন্য। এই সময় কখনোই গ্যাসের ফ্লেম অন করা যাবে না। চিড়ে আমার প্রায় ঠান্ডা হয়ে এসছে। ঝালের জন্য দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে রেড চিলি পাউডার। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে রেড চিলি পাউডার বাদ দিতে পারেন। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব ভেজে রাখা কারি পাতা। যদি হাতের কাছে কারি পাতা না থাকে, কারি পাতা ছাড়াও তৈরি করতে পারেন। আপনারা চাইলে আলুর ভুজিয়াও অ্যাড করতে পারেন। সার্ভ করার জন্য ক্রিস্পি চিড়ে ভাজা রেডি। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। ক্রিস্পি চিড়ে ভাজা রেডি সার্ভ করার জন্য। এই চিড়ে ভাজা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবারও ওপর থেকে দিয়ে দেব কারি পাতা।